হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো এখন আমি বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ একেবারে নিচে চলে এসেছি, ভিডিওটা নিচে এসে স্টার্ট করছি। তো এখন যাচ্ছি কিছু কেনাকাটি করতে। তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে পয়লা বৈশাখের কিছু কেনাকাটি আমাদের করতে হবে, সমস্তটা হয়নি সেদিন। তো হ্যাঁ, চলো। আমাদের বাড়ি ভাড়া থাকে, ওদের বিরাট বড় পরিবার। ওর বাবা কয়লার ব্যবসা করে, আরে চাকরি করছে। এরা ভাই ওই যে দূরে লোকটা সবজির দোকানের সামনে, ওই লোকটাকে দেখেই বাবা বলছে উনি নাকি আগে আমাদের বাড়িতে ভাড়া থাকতো, কিন্তু এখন তো কথা বলার টাইম নেই, কারণ এক্ষুনি ট্রেন চলে আসবে আর আমাদের যেতে হবে। কি উঠতে পারবে না, এরা ভাবাটাই তো নাকি ট্রেনে উঠতে পারবে না, যে উঠতে পারবো না। সন্ধ্যাবেলা তো, তাও আবার ডাউনে, এই সরি আপে। এই দেখো এখানে পয়লা বৈশাখে সবার জন্যই তো কিছু না কিছু কেনা হবে। তো আমার ভগবান মানে আমার বাবা নারায়ণ আর মা লক্ষ্মীর জন্য কি কিছু কেনা হবে না? তার জন্য আগেই ওই জন্য জামা কেনা হচ্ছে। আবার চা, গরমের চা। তাহলে নেবো পনির স্যান্ডউইচ নাও 3টে, আমি নিয়ে নেবো। না না, তুই ওইখানে নেই। ঠিক আছে। এখন এম বাজারে যাই, দেখি এখানে কি পাই। এম বাজারে আমি জিন্স তো দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো না। মানে যেটা পছন্দ হয়েছে সেটা এতটাই ছোট যে আমার কোমরে আটছে না, আর বাকিগুলো আমার পছন্দ হচ্ছে না। উফ, জিন্স ট্রাই করতে করতে আমার একেবারে ঘেমে গেছি, এসিতেও ঘামছি। এবার সুপার মার্কেটে ঢুকে গেলাম। এখানে আমার একটা জিন্স আর টপ পছন্দ হয়েছে এবং কিনেও নিয়েছি, কিন্তু সেই সবের ভিডিও তুলতে পারিনি, কারণ ওইখানে কিনতে বিজি ছিলাম আমি, আর কেউ ভিডিও তুলে দেয়নি। এই দেখে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এই শাড়ির দোকানটা চোখে পড়ায় মায়ের ভাল লাগলো, আর তাই ঢুকে পড়লো নিজের জন্য শাড়ি দেখবে বলে। তো দেখুক যদি কিছু পছন্দ হয়। অনেক রকমের শাড়ি দেখছিল, তারপরে একদম লাস্টে একটা শাড়ি পছন্দ হয়েছে। ফার্স্টে মা বলছিল না না ঠিক আছে দরকার নেই, তারপরে ওটাই হয়েছে। কোন শাড়িটা হয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো। এখন যাব বাবার জামা কিনতে, বুঝেছ? যাই চলো, সবার হচ্ছে, বাবার না হলে হয়, বাবারও হবে। আমার তো এবারে বাবার শার্টের পালা। বাবাকে এক প্রকার জোর করে আনা হয়েছে, জানো, বাবা কিছুতেই কিনতে চায় না নিজের জন্য কিছু। বাট পয়লা বৈশাখ সবার হচ্ছে, বাবার একটা অন্তত না হলে হয়। হ্যাঁ, কিনবে একটাই, বাস ওইটার জন্যই আসা। স্পেন্সারের ভেতরে একদম গ্রাউন্ড ফ্লোরে এই খাদির দোকান থেকেই বাবা নিজের শার্ট কিনবে। তো চলো দেখি কি পছন্দ করে। এখন বাবা দেখে নিচ্ছে কোন শার্টটা বাবা নেবে। দেখে নাও।
এইটা বলতে কাচার পর যেমন আমি ওই জামাটা পরেছিলাম সেরকম কোন রকম যেরকম জামাটা পরেছিলাম সেরকম কাচার পর মানে শার্টগুলো তো সবই ভালো, কিন্তু সাইজের ব্যাপার আছে, কালারের ব্যাপার আছে, তাই বাবা এখন এক এক করে শার্ট পরে পরে দেখছে। শার্ট কেনাও এখানে কমপ্লিট হয়ে গেল আর আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমার ফ্রক কিন্তু আমি পরে কিনবো, আমার মনে আছে। কেনাকাটি কমপ্লিট, চলে এলাম স্টেশনের কাছে, এখন ট্রেন ধরবো। আজকে ভালোই হলো, তাই না? এত গরমেও আমার বাবা মার মন তো চা চা করে, কিন্তু আমার মন না লস্যি লস্যি করে, তাই যেই দেখতে পেলাম কিনে নিলাম। খেতে কিন্তু ভালো। আমরা প্রায় ডেইলি ফল খাই এবং সেই জন্য আমাদের মাঝে মধ্যেই ফল কিনতে হয়। তো এখন বাবা কাঁঠালি কলা কিনছে। ট্রেন আমাদের চলে এসছে, চলো। এটা ফাঁকা। তোমায় কিন্তু এই শার্টটা পরতে হবে, তুমি কিনলে তারপরে রেখে দিলে ওরম হবে না। তাহলে এই যে যাবে এবারে ব্যান্ডেল, এটাই পরে চলো। তাতে কি, গরমকাল। সকালে বাড়ির সামনে কোথাও ফুল বেচে না, সেই জন্য আগের দিন রাত্রিবেলায় আমাদের কিনে রাখতে হয় পুজোর ফুল। ফুলের মালা কিনতে হবে পুজোর জন্য, ডেলিকাট একটা রুটিন। আর ওই দেখো ট্রেন ঢুকছে। বাড়ি চলে এলাম, হয়ে গেল কেনাকাটি, ঘোরাঘুরি সবকিছু কমপ্লিট করে। হ্যাঁ, অন্ধকার ছিল। চলো। ওই যে যাওয়ার সময় পনির স্যান্ডউইচ কিনলাম সোদপুরে, এখন ওটাই খাবো। আর এখানে দেখো সস আর কাসুন্দি আমি নিয়ে নিয়েছি, ওরাও সব দেয় না। অ্যাকচুয়ালি ওটা মিষ্টির দোকানের তো, তাই ওখানে কোনো সস টস আলাদা করে থাকে না। খেতে কিন্তু বেশ মুচমুচে, আর ভেতরে না পনিরের স্টাফিং ভর্তি, দারুণ। এইসব খাওয়ার পরে বাবা বলল একটুখানি চা হলে ভালো হয়, সেই জন্য মা চা করলো, আর এখন ওই চাটাই খাচ্ছি সিরিয়াল দেখতে দেখতে। তো আজকে তো তোমরা দেখতেই পেলে যে পয়লা বৈশাখের জন্য কিছু শপিং আমরা করলাম। তবে কি বলতো, পয়লা বৈশাখটা নামেই অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের জন্য এত শপিং করতাম না, মেনলি করেছি হচ্ছে সামনে আমরা ঘুরতে যাব, তো সেই কারণেও মেনলি শপিংটা করা। তো তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে কি কি শপিং করলাম। তো যেহেতু উদ্দেশ্য ঘুরতে যাওয়া প্লাস পয়লা বৈশাখ দুটোই, তো ফার্স্টে পয়লা বৈশাখ হিসাবে এই যে আমার ঘরে সুন্দর দুটো মানে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে এবং তাদের জন্য আমি এই ড্রেসটা কিনে নিয়েছি। এটাই একটুখানি ইজি টু ওয়্যার পরানো, তো সেই জন্য এইরকম লক্ষ্মীনারায়ণের জন্য মানে আমার বাবা প্লাস মা দুজনের জন্যই এই যে এই ড্রেস দুটো কিনেছি। অবভিয়াসলি আমরা নতুন জামা পরবো আর আমার বাবা মা নতুন জামা পরবে না, সে তো হয় না, তো তাদের জন্য নিয়ে নিয়েছি। আর একমাত্র এই দুটো মূর্তি আছে যাকে আমি জামা পরাতে পারবো, বাকি মূর্তি আমি পরাতে পারবো না জামা, কারণ এমনি সবই ফটো। আর তো যাই হোক, তো এই দুটো জামা তো হয়ে গেছে, এই দুটো জামা আমি রেখে দিয়ে আসি। তো দুটো জামা তো তোমরা দেখতেই পেলে, আমার বাবা মা মানে ওই বাবা মা আর কি। অ্যাকচুয়ালি ওদিকে কেন দেখালাম, দেখাবো পরে, কারণ ওখানেও আমার লক্ষ্মীনারায়ণের ফটো আছে আর সিংহাসনে তো মূর্তি আছে, মেবি তোমরা দেখেছ, যদি না দেখে থাকো তো আমি একবার দেখিয়ে দেব। তো ওই মানে ওনাদের দুজনের জন্য দুটো জামা, সেটা তোমরা দেখেই নিলে। এবার আমি আমাদের জামা দিয়ে দেখাবো যে আমাদের জামায় আজকে আমি কি কি কিনেছি। তো ফার্স্টে দেখাই যে বাবার জামা, এটা হচ্ছে বাবার শার্ট,
তো সোদপুরে যে স্পেন্সার আছে, স্পেন্সারে যে খাদি আছে, সেই খাদির মানে খাদির ওখান থেকে বাবা এই শার্টটা কিনেছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে খাদির এত মানে কাপড়টা এত ভালো খাদির, আর পুরো পিওর সুতির মানে পিওর কটন, আর এটা গরমে পরার জন্য একেবারে দারুণ মানে দুর্দান্ত। হ্যাঁ এটা তুমি হয়তো মানে এটা বাবা গরমে পরার জন্যই কিনেছে, এটা হয়তো কোথাও ঘুরতে টুরতে গিয়ে পরবে না মেবি, বাট এই শার্টটা আমি আর খুলছি না কারণ এটা বাস কালারটা এরকম আর পুরো এরকম। তো এই শার্টটা বাবা কিনেছে। আচ্ছা এবারে দেখাবো মায়েরটা। মায়ের তো শাড়িটা হচ্ছে এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি। এটা মা মেবি ঘুরতে নিয়ে যেতেও পারে আবার নাও নিয়ে যেতে পারে, সেটা এখন মায়ের উপর। তো যাই হোক এই শাড়িটা মায়ের শাড়ি, কেমন হয়েছে জানিও। আর এবার আমার শাড়ি মানে আমার শাড়ি না সরি আমার এই যে তবে এটা কিন্তু আমার ঘুরতে যাওয়ার জন্যই কেনা। হ্যাঁ কারণ আমি নর্মালি গরমকালে জিন্স পরি না, ঠিক আছে। জিন্স এতটাই মানে আমার মানে জিন্স তো জানোই কিরকম হয়, আমার প্রচন্ড গরম লাগে, আমার গরমটা বেশি, সেই জন্য জিন্স কখনো আমি গরমে পরি না। বাট আমি এই সময় এই জন্যই কিনেছি কারণ আমরা খুব শিগগিরই ঘুরতে যাব, তো সেই জন্য আমার জিন্সটা লাগতো। তাই এই যে এই জিন্সটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে, ঠিক আছে। আচ্ছা এটা আমি কিনেছি হচ্ছে সুপার মার্কেট থেকে, আর সাথে হচ্ছে এই যে টপটা। আমি এটা কিন্তু এখন পরে একদমই দেখাবো না, একেবারে দেখতে পাবে যখন ঘুরতে যাওয়ার ভিডিওগুলো ছাড়বো তখন, ঠিক আছে। আর তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে আমি আর মা দুটো নাইটি কিনেছি, আর হ্যাঁ দুটো গিফট ছিল, ওটা তো দেওয়াও হয়ে গেছে। তো ঠিক আছে এই তো আমাদের টুকটাক কেনাকাটি, ঠিক আছে, বেশি কিছু কেনাকাটি নয়, বাস যেগুলো দরকারি সেরকমই কিনেছি। তো তোমরা বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, প্লাস এই যেগুলো কিনেছি সেগুলো তোমাদের কেমন লাগলো। আর আমি অবশ্যই এসবের তো তোমরা যদি বলো যে লিঙ্ক দাও তো অবভিয়াসলি দিতে পারবো না, কারণ এগুলো আমি তো গিয়ে দোকান থেকে কিনেছি। তো তোমরা যদি কিনতে চাও তো তোমাদের এই দোকানে আসতে হবে, আশা করছি তোমাদের ওখানেও নিশ্চয়ই তোমরা পেয়েই যাবে। তো আমাদের তো পয়লা বৈশাখে ড্রেস হয়ে গেছে কেনা। আচ্ছা তোমরা কারা কারা পয়লা বৈশাখে কিছু কিনেছো, ড্রেস কিনেছো বা কিছু কিনেছো বা কি করছো সমস্তটা আমাকে কমেন্টে কমেন্ট করো। আমি কিন্তু অলওয়েজ রিপ্লাই দিই, ঠিক আছে, যেসব ভালো ভালো কমেন্ট হয়, খারাপ খারাপও যদি তোমাদের মনে হয় তো করতে পারো। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা লেন্দি করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর তোমাদের সবাইকে অনেক অনেক লাভ ইউ। ওকে তো চলো আজকের জন্য